2026 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী এক সংখ্যার বছর, আর এক সংখ্যাকে আমরা জানি রবির সংখ্যা ধরা হয়। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে রবির পরিচয় কি না আপনাদের সপ্তমপতি। তাহলে এই সপ্তমপতির বছরটাতে সমাজের চোখে নিজেদের একটা নতুন পরিচয় তৈরি করার প্রবণতা কুম্ভের তৈরি হবে। নিজেদের আত্মপ্রকাশ করার শক্তি অনেকটাই বাড়বে। নিজেদের চিন্তা ভাবনাগুলোকে যারা দীর্ঘ বছরগুলোতে প্রকাশ করতে পারছিলেন না, 2026 কিন্তু অনেকটাই হেল্প করবে সেই ভাবনাগুলোকে প্রকাশ্যে আনতে। তবে এই বছরটাতে আবার অথরিটির সাথে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একটু মতবিরোধ তৈরি হতে পারে। পুরনো নিয়মকানুনগুলোকে ভেঙে একটু নতুন নিয়মকানুনের দিকে এগোনোর ঝোঁক কিন্তু কুম্ভের 2026-এ কিছুটা বাড়বে। 2026 সালে কুম্ভের জাতক বা জাতিকারা এটা রিয়েলাইজ করবেন যে আলটিমেটলি গ্রুপ বা কমিউনিটির শক্তি কিন্তু একটা ব্যক্তির শক্তির থেকে অনেক বেশি। আর এইটা বিশ্বাস করবেন বলেই যারা কমিউনিটিতে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, তারা কিন্তু এই বছরটাতে নিজেদেরকে একটা অন্য রকমভাবে তুলে ধরতে সক্ষম হবেন, যেটা আপনাদের নেম ফেম রেপুটেশন এবং জনপ্রিয়তা বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেকটাই বাড়াবে। 2026-কে কুম্ভের জন্য আমরা ব্রেন পাওয়ার মনিটাইজেশন ইয়ার বলতে পারি। আপনারা আপনাদের খুব সুন্দর বুদ্ধিবৃত্তিগুলোকে ব্যবহার করে আর্থিক সমৃদ্ধির জায়গাটা নিজেরাই তৈরি করতে সক্ষম হবেন 2026-এ। এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ, তাদের মেন্টাল হেলথের জায়গাটা, তাদের ফিজিক্যাল হেলথের জায়গাটা, তাদের কর্ম এবং কেরিয়ারের জায়গাটা, তাদের এডুকেশনের জায়গাটা, এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যে নক্ষত্রে জন্মেছেন সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা 2026 অর্থাৎ নতুন বছরটা কেমন কাটাবেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা যদি 2026 সালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কুম্ভের জাতক বা জাতিকারা ইন্টেলেকচুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন। খুব ভালো নিত্য নতুন কনসেপ্ট তৈরি করতে পারবেন। একাধিক কনসেপ্ট ফ্লো আপনাদের মধ্যে থাকবে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক বেশি এনার্জেটিক থাকবেন, তৈরি হবে খুব ভালো কনফিডেন্স। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে হয়তো থট প্রসেসের জায়গাটাতে একটু স্টেবিলিটি আসতে পারে, একটুখানি হলেও স্লো মুভমেন্ট হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু দেখা যাবে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের জায়গায় একটা খুব ভালো স্টেডিনেস আমরা দেখতে পাবো। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের ক্রিয়েটিভ স্কিলও কিন্তু অনেকটাই উন্নত হবে। আমরা যদি 2026 সালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম যাদের রয়েছে তারা একটুখানি হলেও কিন্তু ভুগতে পারেন। সেলফ কেয়ারিং ব্যাপারটা জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু বাড়ানো দরকার। মার্চ মাসটাতে আবার হেলথের দিক থেকে দেখা যাবে আপনাদের এনার্জি লেভেল অনেকটাই বাড়বে, হেলথ কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। জুলাই থেকে অগাস্ট এই সময়টাতেও আবার দেখা যাবে ছোটোখাটো কিছু অসুখ বিসুখ দেখা দিতে পারে, বিশেষ করে স্কিনের কোনো অ্যালার্জি বা ব্রিদিং ট্রাবল এই জাতীয় কিছু প্রবলেম কিন্তু কুম্ভের তৈরি হতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার কুম্ভের স্ট্যামিনা বাড়বে, ইমিউনিটি বাড়বে, ভাইটালিটিও বাড়বে। আমরা যদি 2026 সালে কুম্ভ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের কর্মের জায়গাটাকে বা কেরিয়ারের জায়গাটাকে দেখি, তাহলে জানুয়ারি মাসটাতে নেটওয়ার্ক বা কোলাবোরেশনের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে। ফেব্রুয়ারি মাসটাতে আপনাদের টাইম ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু একটু ক্রুশিয়াল থাকতে পারে, টাইম ম্যানেজমেন্টে কিন্তু একটু এক্সট্রা এফর্ট দিতে হবে। এপ্রিল মাসটাতে আবার যে কোনো টেক প্রজেক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন খুব ভালো একটা প্রোগ্রেস পেতে পারেন। মে মাসে কিন্তু দেখা যাবে আপনারা কন্ট্রাক্টকে কাজে লাগিয়ে বা নেগোসিয়েশনকে কাজে লাগিয়ে একটা ভালো আর্থিক মুনাফা পেতে পারেন। জুলাই মাসটাতে দেখা যাবে আপনারা আপনাদের কমিটমেন্টসগুলোকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে নিজেদের কাজে ব্যবহার করতে পারছেন। অগাস্ট মাসে আপনাদের ভিজিবিলিটি বাড়বে, সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু দেখবেন আপনাদের রেকগনিশন অনেকটাই বাড়বে। যারা পাবলিক রিলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, তারা কিন্তু একটা জনপ্রিয় জায়গায় যেতে পারেন।
অগাস্ট মাসটাতে। সেপ্টেম্বর এবং অক্টোবর খুব স্ট্র্যাটেজিক প্ল্যানিং যদি করতে পারেন তাহলে বিজনেস লাইফে খুব ভালো একটা গ্রোথ পেতে পারেন। যারা কর্মজীবনে রয়েছেন ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ হতে পারে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে যদি যে কোনো ধরনের লং টার্ম মুভমেন্ট শুরু করেন পরবর্তীকালে সেটা বেশ ভালো ফল দিতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ। আমরা যদি 2026 সালে কুম্ভের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসটাতে কিন্তু বাজেট একটু নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন রয়েছে। মার্চ মাসটাতে আপনাদের মধ্যে কিন্তু খুব ভালো অপটিমিজম তৈরি হবে, এতটাই হোপফুল থাকবেন যে নানান ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলোকে খুব ইজিলি করতে পারবেন। মে মাসটাতে কিন্তু কুম্ভের যারা জাতক বা জাতিকা রয়েছেন একাধিক প্যাসিভ ইনকামের উৎস পেতে পারেন। অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতেও একটা বড় ধরনের কোনো টাকা পয়সা কুম্ভের হাতে আসতে পারে। নভেম্বর ডিসেম্বর লং টার্ম সিকিউরিটি তৈরি করতে পারবেন, সেই ধরনের একাধিক প্ল্যানিং কুম্ভ তৈরি করতে পারবেন। আমরা যদি 2026 সালে কুম্ভের জাতক বা জাতিকাদের এডুকেশনের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে দেখবেন আপনারা একটা খুব ভালো স্টাডির ক্ষেত্রে কিন্তু বেনিফিট পেতে পারেন। এই সময়টাতে যে কোনো কনসেপচুয়াল সাবজেক্ট নিয়ে যারা স্টাডিজ করছেন তারা একটা ভালো প্রোগ্রেস পেতে পারেন। এপ্রিল মাসটাতে যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা টেকনিক্যাল এডুকেশনে রয়েছেন একটা বেটার রেজাল্ট পেতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতেই যদি কোনো সার্টিফিকেট কোর্সে ভর্তি হন, যদি কোনো ট্রেনিং নেন সেটা পরবর্তীকালে খুব ভালো ফল দিতে পারে। অক্টোবর এবং ডিসেম্বর এই সময়টাতে কিন্তু আপনারা যদি কোনো প্র্যাকটিক্যাল কাজকর্ম বা ব্যবহারিক বিদ্যার মধ্যে থাকেন সেটা খুব ভালো ফল দিতে পারে। যারা বড় ধরনের কোনো প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন এই সময়টাতে আপনাদের অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন অনেকটাই বাড়তে পারে। আমরা যদি 2026 সালে কুম্ভের লাভ লাইফটাকে দেখি তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টাতে কিন্তু কমিউনিকেশনের জায়গাটা কুম্ভের জন্য খুব ইম্পর্ট্যান্ট। জুন থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু একটুখানি হলেও কমিউনিকেশান গ্যাপ পার্টনারের সাথে তৈরি হতে পারে, যদিও সেটাকে যদি খুব কামলি একটা ডিসকাশনের জায়গায় আনতে পারেন তাহলে কিন্তু কুম্ভের জাতক বা জাতিকারা রিলেশনশিপের ক্ষেত্রে একটা সমাধান পেতে পারেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে এবং একটা ক্লোজ বন্ডিং কুম্ভের ক্ষেত্রে তৈরি হবে। আমরা যদি 2026 সালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফটাকে বা সন্তানের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি মাসটাতে কিন্তু পারিবারিক জীবনে একটা ভালো রিসাপলিং হতে পারে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে ছেলে মেয়েদের বা সন্তানদের পড়াশোনার জায়গাটাতে একটা ভালো গ্রোথ পেতে পারেন। এই সময়টাতে কিন্তু সন্তানদের হবির জায়গাতেও দেখবেন একটা খুব ভালো প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে হয়তো সন্তানদের শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে পরিবারে সকলের সাথে সকলের কোঅর্ডিনেশনের জায়গাটা অনেকটাই উন্নত হবে। হঠাৎ করে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। আমরা যদি এক নজরে 2026 সালকে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে মার্চ থেকে মে এই সময়টাতে মাইন্ডের দিক থেকে একটা খুব রিফ্রেশিং স্টেটে কুম্ভ থাকবেন। জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে যে কোনো ভ্রমণের মাধ্যমে বাণিজ্যিক দিক থেকে হোক কর্মের জায়গাতে হোক একটা ভালো বেনিফিট কুম্ভ পেতে পারেন। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্মে ভালো উন্নতি পেতে পারেন। ডকুমেন্টস রিলেটেড কোনো সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি কুম্ভ পেতে পারেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা জাতক বা জাতিকাদের 2026 সালে কিন্তু লিডারশিপের জায়গাটা অনেকটাই বাড়বে। পাবলিক ভিজিবিলিটি পাবেন। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা পাবলিক স্পিকার, যারা টিচিং প্রফেশনে আছেন, যারা কোচিং প্রফেশনে আছেন তারা কিন্তু এই বছরটাতে নেম ফেম রেপুটেশন দেখবেন অনেকটাই বাড়বে। নেটওয়ার্ক অনেক বড় হবে। যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন, যারা টিম ওয়ার্কে রয়েছেন তারা একটা বিগার সাকসেস এক্সপেক্ট করতে পারেন 2026-এ। সবথেকে বড় কথা এই বছরটাতে ধনিষ্ঠা জাতক বা জাতিকারা কাজকর্মের ক্ষেত্রে একটা খুব ভালো
রিদিম দেখতে পাবেন। ক্রিয়েটিভ প্রজেক্টে যারা রয়েছেন তাদের কিন্তু রেকগনিশনের একটা ভালো জায়গা তৈরি হতে পারে 2026-এ। হেলথের জায়গাটা মোটামুটি স্ট্রং থাকবে বলা যেতে পারে। ছোটোখাটো কোনো অসুস্থতা থাকলেও বড় ধরনের কোনো অসুস্থতা আসার কথা নয় যদি বাচ্চার সাপোর্টিভ হয়। ফ্যামিলির দিক থেকে কিন্তু দেখা যাবে বাস্তবিক দিক থেকে অনেক বেশি কোঅপারেশন অ্যান্ড সাপোর্ট আপনারা 2026-এ পাবেন। যারা সেলফ এমপ্লয়েড, নিজেদের একটা ভালো গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে সক্ষম হবেন প্রফেশনাল ফিল্ডে। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির কোনো ছবি বা মূর্তির সামনে একটা চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে অন্তত একবার হলেও হনুমান চালিসা পাঠ করুন। যাদের জন্ম নক্ষত্র শতভিসা 2026 সালে শতভিসা যারা জাতক বা জাতিকা রয়েছেন, হিলিং এবং রিকাভারি দুটোই প্যারালালি পাবেন। হিডেন নলেজের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারা আশাতীত সাফল্য 2026-এ পেতে পারেন শতভিসার জাতক বা জাতিকারা। এই বছরটাতে কিন্তু যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকেন তার রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে। যারা টেকনোলজিতে রয়েছেন, যারা মিডিয়াতে রয়েছেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, 2026 নো ডাউট তাদের জন্য একটা খুব ভালো বছর বলা যেতে পারে। এই বছরটাতে শতভিসার জাতক বা জাতিকারা বন্ধু মহল থেকে আনএক্সপেক্টেড হেল্প পেতে পারেন। হঠাৎ করে কিছু ফাইন্যান্সিয়াল সারপ্রাইজ 2026-এ শতভিসা পেতে পারেন যদি একটা ভালো বাউন্ডারি সেট করতে পারেন শতভিসার জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা, তাহলে 2026-এ কিন্তু শতভিসার জাতক বা জাতিকারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে বা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। শতভিসা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা ইনটুইশন নির্ভর এরকম কোনো কর্মে যুক্ত তারা কিন্তু দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে, কারণ অল ওভার পুরো বছরটাতেই শতভিসার ইনটুইশন পাওয়ার কিন্তু অনেক বেশি বাড়বে। যাদের জন্ম নক্ষত্র শতভিসা তারা যদি মনে করেন 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে একটু কৃষ্ণ তিল শনিদেবকে অর্পণ করতে পারেন, এর পাশাপাশি 8টা কালো ধূপকাঠি শনিদেবের সামনে জ্বালিয়ে আসতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এই বছরটাতে আপনারা খুব ভালো ট্রান্সফরমেশন পেতে পারেন। লং টার্ম প্ল্যানিং যদি করেন সেটা ভালো বেনিফিট দিতে পারে। যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ক্ল্যারিটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের 2026-এ আমরা দেখতে পাবো। যারা পার্টনারশিপে রয়েছেন পার্টনারশিপে দেখবেন একটা খুব ডিপ কমিটমেন্ট 2026-এ আপনারা পেতে পারেন। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন রেট অফ সাকসেস বাড়বে। যারা স্পিরিচুয়াল ওয়ার্কে রয়েছেন তারা একটা নিজেদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন স্পিরিচুয়ালি। তবে 2026 সালে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা যদি কোনো লিগাল কাজকর্ম নিয়ে একটুখানি মুভমেন্ট করেন তাহলে কেয়ারফুলি করা উচিত। যদি কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন সেক্ষেত্রেও কিন্তু একটুখানি হলেও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কেয়ারফুল থাকলে ভালো হয়। হঠাৎ করে নতুন কোনো আইডিয়াস তৈরি হবে যেটা আপনাদের হিডেন ট্যালেন্টগুলোকে পাবলিক করতে হেল্প করবে। ইমোশনাল ইন্টেন্সিটি 2026-এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অনেকটাই বাড়বে। তবে বছরের শেষের দিকটাতে একাধিক স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যেটা পরবর্তীকালে আপনাদের জীবনটাকে উন্নত করতে অনেকটাই হেল্প করবে। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, চেষ্টা করুন প্রত্যেক সোমবার শিবজিকে একটু সুগন্ধি দিয়ে অভিষেক করানোর। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।